আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি অ্যাকাউন্ট হিসাব বিজ্ঞানের 12 মে 2025 বোর্ড কোশ্চেনে একটি জাবেদা অঙ্ক সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে 2016 সালে 1 জুলাই মাসে জনাব তুহিন সাহেব 1 লক্ষ টাকা নগদ এবং 30 লক্ষ টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তার লেনদেন সমূহগুলো হলো, 1 তারিখে জুলাই 1 তারিখে ব্যাংক হিসাব খোলা হয়েছে 50,000 টাকা, 4 তারিখে পণ্য ক্রয় করলেন এত টাকা এত টাকা এত টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সাজেশন অনুযায়ী যেভাবে প্রশ্ন করে সেইভাবে প্রশ্ন করা হচ্ছে যে মোট উত্তোলনের পরিমাণ কত, তার লেনদেন সমূহের মধ্যে মোট উত্তোলনের পরিমাণ কত এবং ব্যাংক জমার পরিমাণ এবং প্রারম্ভিক মূলধন কত। ব্যাংক জমার পরিমাণ মানে ব্যাংক জমা দিয়েছেন এর পরিমাণ, এবং প্রারম্ভিক বলতে শুরুতে যে ব্যয়টি করেছে সেটার একটা মূলধনের হিসাব চাইছে, এবং লেনদেন সমূহ জাবেদা দাখিলে নির্ণয় করা। আমরা এই ঘ নম্বরের লেনদেন সমূহ জাবেদা দাখিলে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জাবেদা দাখিলা করার জন্য আমাদের 5টি ঘর আঁকতে হবে, 5টি ঘর বিশিষ্ট একটা চক আঁকতে হবে। সেটা হচ্ছে ক্রেডিট, ডেবিট এবং খতিয়ান, পৃষ্ঠা, বিবরণ এবং তারিখ। বেশ, এই 5টি ঘর আমাদের মনে রাখলেই চলবে। তাহলে এখানে বিবরণ সমূহের মধ্যে দেওয়া হয়েছে যে এখানে আমাদের 1 তারিখে যে লেনদেনগুলো হয়েছে, 1 তারিখে দুবার লেনদেন করা হয়েছে, এটাই আমাদের লিখতে হবে। এখানে 1 তারিখে জুলাই, এখানে জুলাই 1 তারিখে তার প্রথম লেনদেনগুলো হয়েছে 1 লক্ষ টাকা নগদ এবং 30 লক্ষ টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে বলা হয়েছে কি যে নগদ, আমরা লিখতে পারি যে নগদ হিসাব ডেবিট, এবং ক্রয় হিসাব পণ্য নিয়ে ব্যবসা শুরু করে, মানে পণ্য নিয়ে ব্যবসা হলো ক্রয় করছেন, এখানে ক্রয় হিসাবও আমাদের ডেবিট। তাহলে মূলধন, আর মূলধন কত হলো, মূলধন হিসাবও ডেবিট। আমরা এখানে লিখতে পারি নগদ হিসাবে আছে 1 লক্ষ টাকা। এবং 30,000 টাকা, 30,000 মূলধন হবো ক্রেডিট। মূলধন যদি ক্রেডিটে করাবো 1,30,000 টাকা। এটা আমাদের এই 1 তারিখের লেনদেন হিসাব সমাধান করো। এখানে এই 1 তারিখে যে 16 জুলাই 1 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো 50,000 টাকা। ব্যাংক হিসাব খোলা এখানে জুলাই 1 তারিখ ব্যাংক হিসাব খোলা, হয়েছে ব্যাংক হিসাব খোলা নগদ হিসাব ডেবিট 50,000 টাকা, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, 50,000 টাকা। তারপরে 4 তারিখ জুলাই 4 তারিখে কি বলছে, পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, পণ্য ক্রয় করছেন। তাহলে নগদ হিসাব ক্রয় যেহেতু হচ্ছে নগদ টাকা দেয়, তাহলে নগদ হিসাব হবে ক্রেডিটে করে আমরা লিখতে হবে 1 লক্ষ টাকা, এবং যেহেতু পণ্য ক্রয় করছেন ক্রয় হিসাব, তাহলে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট।
ক্রেডিট। তারপরে 6 তারিখে বিক্রয় বিক্রয় করছেন, পণ্য বিক্রয় এত টাকা। তাহলে বিক্রয় যেহেতু গেছে তাহলে আমরা নগদ টাকা পেয়েছি, তাহলে নগদ হিসাব এত টাকা, নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট 1,50,000 টাকা। এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিটে করানো রেখে 1,50,000 টাকা। এবং 8 তারিখ 8 তারিখ বলছে নগদ উত্তোলন টাকা, নগদ উত্তোলন করেছেন। নগদ উত্তোলন টাকা উত্তোলন হিসাব লিখতে পারি, উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, 5,000 টাকা। এবং নগদ উত্তোলন 5,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব, তাহলে আমরা লিখতে পারি উত্তোলন হিসাব উত্তোলন করেছেন, তাহলে নগদ টাকা পেয়েছেন, নগদ হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তারপরে 15 তারিখ হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে আমরা আবার লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, অর্থাৎ 5,000 টাকা। এবং ব্যাংক হচ্ছে ব্যাংক হিসাব, এখানে করি ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর 19 তারিখ বলছে আয়কর প্রদান। তাহলে আয়কর প্রদান আমাদের লিখতে পারি আয়কর হিসাব, লিখতে পারি আয়কর হিসাব ডেবিট, কত 4,000 টাকা। এবং নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। এবং আমাদের লেখা হচ্ছে 25 তারিখ বলা হচ্ছে জীবন বীমা প্রদান, তাহলে বীমা হিসাব, জীবন বীমা হিসাব ডেবিট, কত জীবন বীমা হিসাব ডেবিট 5,000 টাকা। 5,000 টাকা এবং প্রদান করা হয়েছে, তাহলে জীবন বীমা হিসাব প্রদান না ব্যয় করা হয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ। তারপর 30 তারিখ আমাদের কি বলছি, 30 তারিখ মালিক কর্তৃত্ব পণ্য উত্তোলন 8,000 টাকা, উত্তোলন হিসাব। আমরা তো জানি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট 8,000 টাকা। এবং উত্তোলন যেহেতু করছে তাহলে আমাদের উত্তোলন মালিক কর্তৃক ক্রয় করেছেন, উত্তোলন হিসাব মালিক পণ্য, এখানে পণ্য উত্তোলন করেছেন মানে পণ্যটা ক্রয় করেছেন, তাহলে ক্রয় হিসাব আমাদের ক্রেডিট, অর্থাৎ 8,000 টাকা। 8,000 টাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল জাবেদা দাখিলার নিয়ম অনুযায়ী আমাদের একটি বোর্ড কোশ্চেন সমস্যা সমাধান করার জন্য। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এবং আমাদের ভিডিও ক্লাসটি ভালো লাগলে সকলে লাইক এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং উৎসাহ করবেন। আমাদের পরবর্তী ভিডিও এই প্রশ্ন থেকে মোট উত্তোলনের পরিমাণ কত এবং ব্যাংক জমার পরিমাণ ও প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকের মতো এখানে শেষ করতে, আল্লাহ হাফেজ।